দেখ লাস্ট ক্লাসে আমরা স্কেলার প্রোডাক্ট করেছিলাম আর ভেক্টর প্রোডাক্ট স্টার্ট করেছি। আর ভেক্টর প্রোডাক্টে যে কোশ্চেন করব তার আগে একটু রিভাইজ করে নিই ব্যাপারটা কি ছিল। ভেক্টর প্রোডাক্ট কি? একটা এ ভেক্টর আছে ক্রস বি ভেক্টর, ধরে নেওয়া হচ্ছে এ ভেক্টর। হ্যাঁ কিছু বলছিস? এ ভেক্টর বি ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? থিটা আছে। তাহলে এ ক্রস বি মিন্স এ থেকে বি হচ্ছে, তার মানে এর যে ভেক্টর ডিরেকশন হচ্ছে, এটা থাম্ব ডিরেকশন হচ্ছে। তো a cross b equal to magnitude of a vector magnitude of b vector into sin theta into n cap। এবারে এই n ক্যাপটা কোনটা? এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, এই পয়েন্টটা যেটা আছে এটা পারপেন্ডিকুলার। আর কি বলেছিলাম, আমি যদি জাস্ট a ভেক্টর ক্রস b ভেক্টর এটাকে এইভাবে লিখতে পারি, magnitude of this vector into n cap। तो n cap এর দুটো ইকুয়েশন হলো n cap equal to a vector cross b vector divided by of a vector into b vector। আরেকটা n cap এখান থেকে পেয়ে যাব, দুটোই সেম জিনিস। n cap equal to a cross b divided by mod of a vector mod of b vector into sin theta। এটা ইউনিট ভেক্টরের ব্যাপারটা। এবার হচ্ছে আমি আগের দিন বলেছি i ক্যাপ j ক্যাপ k ক্যাপের ব্যাপারটা। এটা যদি i ক্যাপ হয়, এটা যদি j ক্যাপ হয়, আর ঘুরছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা যদি k ক্যাপ হয়, তাহলে i ক্রস j বল কাকে বল? i ক্রস k ক্যাপ, j ক্রস k i ক্যাপ, আর k ক্রস i j ক্যাপ। সবকটা উল্টো দিবি, ভ্যালুগুলো উল্টে যাবে। এবার আমি যদি জাস্ট সিম্পল একটা ভেক্টর নিই, a1 ভেক্টর বা a ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। যে কোনো ভেক্টরকে আমাকে নোটেট করতে গেলে আমাকে i j আর k ফরম্যাটে লিখতে হবে। x অ্যাক্সিসে আছে না y অ্যাক্সিসে আছে না z অ্যাক্সিসে আছে, 3D তে রয়েছে। সিমিলারলি b ভেক্টরটাকে লিখছি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এবার দেখ a ক্রস b যখন করে দেবো এটাকে লিখবো কিভাবে? আমাদের ধরে নেই এই ভ্যালুটা দরকার, a ক্রস b দরকার, তাহলে কি করে লিখবো? i ক্যাপ a ভেক্টর কি আছে? প্রথমে i j k দিবি, তার নিচে কি হয়ে যাবে? a1 a2 a3, নিচে কি আছে? b1 b2 b3। এবার এটাকে সলভ করতেই হবে আমাকে, না হলে প্রত্যেকটা জায়গায় আটকে যাবে। তাহলে এই কোশ্চেনটা তোকে সলভ করতে হবে, তাহলে এই জিনিসটা তো জানতে হবে। তারপরে ম্যাগনিটিউড করে দিবি। আমি একটা ভ্যালু নিয়ে কোশ্চেনটা সলভ করছি। a ভেক্টরের ভ্যালু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। কোশ্চেনে কি চেয়েছে? ইউনিট ভেক্টর perpendicular to just unit vector of a cross b vector। তো আমাকে ফার্স্ট কি বের করতে হবে? a cross b equal to i cap j cap k cap। এবার এই ভ্যালুগুলো পুট করব 2 3 1 3 2 2। নেক্সট কি হবে? এটা সলভ করব। i cap ইকুয়াল টু, যেটাকে আমি সলভ i ধরছি, তার মানে এটা অফ হবে, এটা অফ হবে, এটা অফ এটা অফ, বাকি থাকলো কি? ক্রস ক্রস 6 - 2 মাইনাস j cap, এটা মাইনাস থাকবে, প্লাস মাইনাস প্লাস, এরকম আমরা ডিটারমিনেন্ট সলভ করি। তবে j cap এর জন্য মাঝেরটা অফ হবে, এটা অফ হবে, তো 2 ক্রস 2 মাইনাস 3 ক্রস 1 প্লাস ফাইনালি k cap, এটা অফ এটা অফ, তাহলে 2 * 2 মাইনাস 3 * 3। এটাকে সলভ করে আসছে দেখ 4i cap 6 - 3 3j cap প্লাস 4 - 9 মাইনাস 5 k cap। কোশ্চেনে চেয়েছিল কি? ইউনিট ভেক্টর চেয়েছে। এটা কোনটা? 4 - 3
4 minus 3 j cap। তাহলে এর আমার ইউনিট ভেক্টর বার করতে গেলে কি করব, এই পুরো টার্মটাকে উপরে লিখে দেব 4 i cap minus j cap minus 5 k cap divided by এর ম্যাগনিটিউড। এর ম্যাগনিটিউড বার করতে গেলে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস অফ মাইনাস 1 স্কয়ার প্লাস অফ মাইনাস 5 হোল স্কয়ার, এটা যা বেরো 16 25 1 16 25 26 26 plus 6 32 42 42 আর উপরে যেটা থাকছে 42 4 i cap minus j cap minus 5 k cap। এই কোশ্চেনটা সলভ করতে দেবে তখনই যখন তোকে অ্যাঙ্গেল বলে দেবে। অ্যাঙ্গেল বলে দেওয়া তো আলাদা আছে, তাহলে এইবার হ্যাঁ রুট ওভার 42 কি করে বেরোলো, মানে রুট অফ 42 হলো রুট 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 42। অ্যাপ্লিকেশন অফ ভেক্টর প্রোডাক্টে কি দেখেছিলাম, ধরুন a ভেক্টর আছে আর এটা হচ্ছে b ভেক্টর। এই a ভেক্টর আর b ভেক্টরটাকে আমি যদি সাইড অফ প্যারাবোলোগ্রাম ভাবি তাহলে এটাকে এক্সটেন্ড করতে পারি b ভেক্টরটাকে প্যারালাল নিয়ে দিলাম। এই যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটা আমরা বার করতে পারবো উইথ হেল্প অফ a ক্রস b। তো a ক্রস b অ্যাকচুয়ালি কি এরিয়া, এবার তোকে কোশ্চেনে দিয়ে দেবে কোনটা কি a ভ্যালু দিয়ে দিল b এর ভ্যালু দিয়ে দিল, ইজিলি সলভ করে দিবি। সিমিলারলি এটা যদি o হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে আমি কি করতে পারি OAB কত হবে হাফ অফ a ক্রস b। আর এই এরিয়াটা কি ছিল o a c b পুরো প্যারালাল। ডাইরেক্ট কোশ্চেন সলভ রাইট যার হয়ে যাবে বলবি। The first of all question বলছে let the vector a vector and b vector be such that এই given data গুলো আগে নিয়ে নিবি। a vector হলো 3, magnitude of b vector equal to root over 2 by 3। আমাকে আরেকটা কি দিয়েছে a vector cross b, a cross b unit vector, তার মানে magnitude 1 if the angle between a vector and b vector, angle এর কথা বলেছে আর ক্রস প্রোডাক্ট আছে, তার মানে এই জিনিসটা ইউজ তো হবে। a cross b equal to magnitude of a into magnitude of b into sin theta into vector। এবার আমাকে বার করতে হবে কি sin theta। তো sin theta বার করার জন্য কি করব, both side mod নিয়ে নেব। তাহলে both side mod নিয়ে নিলে a cross b 4 mod, আর এর mod নিলে সেই এই থেকে যাবে mod of a থাকবে, ডবল mod নিলে sin ভ্যালু থাকবে। আর sin theta এতে হেল্প কি হলো, both side mod নেওয়ার পর রাইট হ্যান্ডের সাইডে যে n ক্যাপ ছিল সেই n ক্যাপটা 1 হয়ে গেল। এবার sin theta equal to কি হবে, ক্লিয়ার করা হচ্ছে divided by mod of a into mod of b। এর ভ্যালু কত দিয়েছে 1 দিয়েছে, এর ভ্যালু দিয়েছে 3, আর এটা হচ্ছে √2/3 3 কেটে গেল 1/√2, আর 1/√2 তাহলে যেটা কত হচ্ছে 45 ডিগ্রি। নোট করে রাখুন। কোশ্চেন কি দিয়েছে, শো দ্যাট a ভেক্টর মাইনাস b ভেক্টর, যেটা আছে আরো বুঝতে পারছিস না, এটা দিচ্ছি a ভেক্টর মাইনাস b ভেক্টর মাল্টিপ্লিকেশন a ভেক্টর প্লাস b ভেক্টর এর ভ্যালু কত হচ্ছে সেটা প্রুফ করতে দিয়েছে। মানে एग्जांपल তোকে দিয়ে দিল কি a ভেক্টর ক্রস b ভেক্টর ফাইন্ড k, k এর ভ্যালু ফাইন্ড কর, a অপশন 1, b অপশন 2, c অপশন 3, d অপশন 4। কে বলি লোকেশ না রহমান, রহমান লোকেশ হচ্ছে না কিছু, লোকেশ ডাউট হলে জিজ্ঞেস করে নিবি, তোর বেসিক প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করবি, যেটা কি করে হলো না কি করে হলো কেন জিজ্ঞেস করতে পারবে। সোহিনী এসছে, রাকেশ a vector minus b vector cross a vector plus b vector, যখন মাল্টিপ্লিকেশন করছিস এর সঙ্গে তো a vector cross a vector plus a vector cross b vector
minus b vector cross a vector minus b vector cross b vector সেম জিনিসের ক্রস প্রোডাক্ট কি হয় 0 হয় লাইক i cross i 0 কারণ থিটা sin থিটাটা তো 0 ডিগ্রি হতো মানে এটা 0 প্লাস a vector cross b vector এটাকে উল্টে দিয়ে দেওয়া যায় তাহলে প্লাস প্লাস হয়ে যাবে না মাইনাসটা প্লাস হয়ে যাবে উল্টে দিচ্ছি i ক্রস j j ক্রস i একটা মাইনাস এটা 0 তাহলে এখানে 2 a ক্রস b ভেক্টর নোট করনে এটা সব অর্পিতা তোর নেট চলছে আজকে কোশ্চেন কি দিয়েছে অর্পিতা নেট চলছে তো কোশ্চেন সলভ করে আমাকে অ্যানসার বলবি পারলে না বললে জিজ্ঞেস করবি কেন হচ্ছে না কি হচ্ছে না কোথাও প্রবলেম হচ্ছে কি হচ্ছে টাকা যেটা বেদটা কি বলছে a ভেক্টর ভ্যালু দিয়েছে b ভেক্টর দিয়েছে c ভেক্টর দিয়েছে ফাইন্ড a ভেক্টর d which is perpendicular both a vector and b vector and c dot d equal to 15 এটা তো তুমি দিয়েছো a vector equal to I cap 4j cap plus 2k cap g vector equal to 3I cap minus 2j cap plus 7k cap c vector equal to 2I cap minus j cap plus 4k cap find b vector b vector perpendicular a vector and b vector ধরুন এটা a ভেক্টর আছে এটা b ভেক্টর এবার এদেরই পারপেন্ডিকুলার আছে a ক্রস b ভেক্টর d ভেক্টর একটা ভেক্টর যেটা প্যারালাল টু a ক্রস b ভেক্টর কেন কারণ d ভেক্টরটা তো এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার a ক্রস b টা তো এটা বেরোলো তাহলে d ভেক্টরও কি হচ্ছে এই যে প্লেনের পারপেন্ডিকুলার এই প্লেনটাকে যদি ভালো করে দেখিস এই একটা প্লেন তো প্লেনের a ক্রস b করলে a ক্রস b ভেক্টর পাওয়া গেল ওই প্লেনের সঙ্গে কোনো না কোনো একটা ভেক্টর আছে যার নাম d ভেক্টর যেটা ওই প্লেনের পারপেন্ডিকুলার এবার পারপেন্ডিকুলার যখন হচ্ছে a এর সঙ্গে পারপেন্ডিকুলার b এর সঙ্গে পারপেন্ডিকুলার এই কোয়াডটার মানে এটা d ভেক্টর which is perpendicular to a cross b তাহলে যদি দুটো প্যারালাল হয়ে গেল না d ভেক্টর আর a ভেক্টর a cross b so we can write d vector equal to lambda into a cross b vector এবার a cross b ভেক্টরটা কি করে করব i cap j cap k cap আর a এর ভ্যালু 1 4 2 b এর ভ্যালু 3 minus 2 7 so lambda into I cap 4 into 7 28 minus minus a plus 4 minus j cap 1 into 7 minus 6 plus k cap minus 2 1 into minus 2 4 into 3 clear तो lambda into 32 I cap minus j cap আর ওখানে কি আছে minus 14 k আর কিছু ক্লু এটা c vector dot d vector equal to 50 the c vector কত আছে 2 I cap minus j cap plus 4k cap এর সঙ্গে ডট আছে d ভেক্টর মানে এটা lambda 32 I cap minus j cap minus 14 k cap এদের ডট কত 15 the next line lambda-টাকে বার করে আর এখানে 2 into 32 কত হচ্ছে 2 into 32 64
তারপরে মাইনাস জে মাইনাস মাইনাস প্লাস 1 এটা যখন ডট প্রোডাক্ট হয় তখন কোএফিসিয়েন্ট গুলো জাস্ট মাল্টিপ্লিকেশন হবে এটা -1 আছে এখানে -1 এখানে +4 এখানে 40 কত হচ্ছে মাইনাস 56 equal to 15 so lambda equal to 15 divided by 56 4 4 8 9 so d vector equal to 15 by 9 32 I cap minus j cap minus 40 k cap এটাকে সিম্পলিফাই করবে তাহলে d vector নেক্সট হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট তিনটে ভেক্টর দেখবে সিলেবাসের লাস্ট পার্টে একটা সিলেবাস দেখেছো সিলেবাসের লাস্ট লাইনে আছে দেখবে ট্রিপল প্রোডাক্টে দুটো হবে একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট তো ফার্স্ট আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করব স্কেলার ট্রিপল প্রোডাক্ট ডিনোটেড বাই থার্ড ব্র্যাকেট a b c এটা হচ্ছে রিপ্রেজেন্ট হলো এবার এটাকে লিখবো কি করে a ক্রস b ডট সি ভেক্টর এই সেম জিনিসটাকে অন্যভাবে লিখতে পারিস b ক্রস c ডট a b ক্রস c ডট a তোকে যখন তুই যাচ্ছিস না ধরে নে a b c a b c এখান থেকে a তে যাচ্ছিস a ক্রস b যখন করছিস তারপরে থেকে কি করতে হবে ডট অফ c এই ডট ফার্স্টে কি করলি ক্রস করলি আবার উল্টো যা তাহলে তোকে একটা মাইনাস চলে আসবে মাইনাস নাও আসতে পারে কারণ হচ্ছে ডট প্রোডাক্ট বাট মাইনাস কোথায় আসবে বল b ক্রস c c ক্রস b তো উল্টো জিনিস না এবার নেক্সট পার্টে দেখ b ক্রস c মানে এটা যদি ক্রস করি তাহলে পরেরটা কি হবে ডট হবে তো সিমিলারলি আরেকটা হতে পারে c ক্রস a পরে কি হবে ডট অফ b যেমন a b c যে থার্ড ব্র্যাকেটে যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট এই জিওমেট্রিক্যাল শেপ দেখেন ধরেন একটা কিউবিক নয় তাহলে রেক্ট্যাঙ্গুলার কিউব হতেই পারে এটা কি a আর b ভেক্টরের প্লেন তাহলে a ক্রস b যখন করছি তার মানে কি আমি এই প্লেনের এরিয়াটা পেয়ে যাচ্ছি এই প্লেনের এরিয়া a ক্রস b করলে এটা হয়ে গেল এটা হচ্ছে a ক্রস b এর ডিরেকশন যেটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার এবার c ভেক্টর এর সঙ্গে প্যারালাল হবে কোনো ম্যাগনেটারি নেই ধরে নে এই যে বইটা এটা হচ্ছে প্লেন বা নিচে একটা প্লেন আছে এই যে প্লেনটা রয়েছে এই প্লেনটা a ক্রস b আর c a ক্রস b আর c কি প্যারালাল আছে এই কেসটাতে এবার বইটাকে যদি আমি এরকম শেয়ার স্ট্রেস করে এরকম করে দেই সিটাকে সিটা একটু অ্যাঙ্গেল হয়ে গেল শেয়ার স্ট্রেস করে তার মানে এবার যদি a ক্রস b করি সেটা a বরাবর হবে না হতে পারে তার মানে a ক্রস b আর c এর মধ্যে অ্যাঙ্গেল হতেই পারে তো তখন কি করব ফার্স্ট অফ অল a ক্রস b বার করে নিই এর ভ্যালু পেয়ে এর সঙ্গে c এর ডট প্রোডাক্ট হবে তাহলে a ক্রস b এরা নিজেদের মধ্যে একটা অ্যাঙ্গেল হতে পারে এটা যদি থিটা এটা আলফা ধরে নে সব সময় যে রেক্ট্যাঙ্গেল হবে এটা তো কোনো ম্যান্ডেটরি নেই প্যারালোগ্রাম হতে পারে আলফা অ্যাঙ্গেলে তো a b sin আলফা তার সঙ্গে ডট c ভেক্টর তার মানে cos থিটা বুঝলে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি a ক্রস b ডট c মানে এটা আর abc equal to minus of BAC লিখে রাখি অর্ডার চেঞ্জ করেছে BAC তার জন্য মাইনাস আছে A C B এখানে একটা মাইনাস হলো আর একটা মাইনাস যেটা আসছে C আর A আছে C B A জাস্ট নিজে বেসিক বুঝে নেবে ব্যাপারটা কেন মাইনাস আসছে a ক্রস b আর b ক্রস এ দুটো এক না একটা মাইনাস আসবে a ক্রস b করলে এরিয়া পাবো b ক্রস এ হলে নিচে এরিয়া পাবো ডিরেকশন এরিয়া
তাহলে এই অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন আমরা ভলিউম পেয়ে যাচ্ছি a b sin আলফা cos থিটা। এবার ধরে নিই এটা যদি আলফা 90 ডিগ্রি হতো আর থিটা 0 ডিগ্রি হতো, তাহলে ওটাকে আমরা কি বলি? কিউব বলি বা রেক্ট্যাঙ্গুলার কিউব বলি, কিউব অথবা রেক্ট্যাঙ্গুলার কিউব। তার মানে আমরা একটা ফাইনালি কি পেলাম? ভলিউম পেলাম। তো ভলিউম ইকুয়াল টু a ক্রস b ডট c। এটা হচ্ছে ভেক্টর ফর্ম, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর এর যদি আমি ম্যাগনিটিউড করে নেই, তাহলে আমাদের যেটা ফর্মুলা a b c, ম্যাগনিটিউড অফ a, ম্যাগনিটিউড অফ b, ম্যাগনিটিউড অফ c, এটাই তো করে a কিউব। a b c যদি তিনটে সেম হয়ে যায় তাহলে কিউব হয়ে যাবে a কিউব। ভলিউম অফ কিউব a কিউব, ভলিউম অফ রেক্ট্যাঙ্গেল a b c। নোট করে নাও। এই কোশ্চেনটা সলভ করো। কোশ্চেন নাম্বার 6, if the vector 2i cap minus 3j cap, এটা একটা ভেক্টর a, তারপরে আরেকটা ভেক্টর আছে b ভেক্টর i cap plus j cap minus k cap, আরেকটা ভেক্টর আছে c ভেক্টর 3i cap minus k ভেক্টর ফর্ম 3 concurrent edge of parallel line। concurrent মানে একটাই পয়েন্ট থেকে তিনটে ভেক্টর বের হচ্ছে, a ভেক্টর b ভেক্টর আর একটা c ভেক্টর। তার জন্য যে ভলিউম তৈরি হচ্ছে সেই ভলিউমটাই বার করতে দিয়েছে। সেই ভলিউম বার করতে গেলে কি করতে হবে? আমাকে স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইউজ করতে হবে, a ক্রস b ডট c ভেক্টর। প্রথমে a ক্রস b বার করবি, a ক্রস b ইকুয়াল টু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। a থেকে আছে 2 minus 3, a থেকে নেই 0, b vector 1 1 minus 1, solve it। I cap equal to 3 minus 0 minus j cap equal to minus 2 minus 0 plus k cap equal to 2 plus 3। तो 3 I cap minus plus 2 j cap plus 5 k cap। तो a cross b equal to 3 I cap plus 2 j cap plus 5 k cap dot product of c vector 3 I cap minus 0 plus 0 j cap minus k cap। The coefficient multiplication 3 into 3 plus 2 into 0 plus 5 into minus 1, so 9 minus 5 equal to 4। नेक्स्ट है वॉल्यूम ऑफ टेट्राहेड्रन। ওই কোশ্চেনে ছিল ভলিউম অফ টেট্রাহেড্রন। তার আগে ভলিউম অফ টেট্রাহেড্রন কি করে বার করতে হয়? এটা হচ্ছে একটা প্লেন আছে, এ বি সি এর একটা প্লেন আছে। এবার ওই প্লেনের উপরে একটা হাইট আছে, এই হাইটটা হচ্ছে পারপেন্ডিকুলার। উপরে ধরে নে অরিজিন আছে, ওই অরিজিন থেকে আমি প্রত্যেকটা ভেক্টর নিয়েছি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এগুলো কি এ বি সি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে ও পয়েন্ট থেকে এখানে দেখো ও পয়েন্টের নিচে একটা প্লেন আছে, তাহলে ও পয়েন্ট থেকে যদি আমি তিন কর্নারে নিই, ওটা কি হয়ে যাবে? টেট্রাহেড্রন হয়ে যাবে। তো টেট্রাহেড্রনের ভলিউমের ফর্মুলা কি হবে? ফার্স্ট অফ অল আমাকে 1/2 লিখতে হবে। আর এখানে কি আছে? বেস, বেস হচ্ছে এটা 1/2 হাইট ইনটু এরিয়া। এটা হচ্ছে টেট্রাহেড্রনের ভলিউমের ফর্মুলা 1/3 h ইনটু এরিয়া। এবার এরিয়াটা যখন তুমি বার করতে হবে, মানে এ বি সি এরিয়া বার করতে হবে, বেস এরিয়া। এরিয়া মানে বেস এরিয়া। তো বেস এরিয়ার ফর্মুলা কি? হাফ অফ এ বি ভেক্টর ক্রস বি সি ভেক্টর। এ বি ভেক্টর মানে এই লাইনটা, আর হচ্ছে বি সি ভেক্টর মানে এটা। তো এদের ক্রস করলেই তো এরিয়া পেয়ে যায়, তার সঙ্গে একটা হাফ মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। তো আমি এখানে লিখতে পারি 1/3 ইনটু h ইনটু 1/2 ইনটু ab ভেক্টর ক্রস bc ভেক্টর। এবার আমাকে আলাদাভাবে ab আর bc ভেক্টরটাকে বার করতে হবে। ab ভেক্টরটা কি? ob ভেক্টর মাইনাস oa ভেক্টর। ob ভেক্টরটাকে আমি কি দিয়েছিলাম? ob ভেক্টরকে b ভেক্টর দিয়েছি মাইনাস
A vector, similarly BC vector equal to OC vector minus OB vector, তাহলে C vector minus B vector, এদের কি করে দেবো, ক্রস করে দেবো। তো B vector minus A vector এদের কি আছে, ক্রস আছে। C vector minus B vector, এটাকে যদি ক্রস বানাই, যে B vector চারটে কোয়ান্টিটি আছে, B ক্রস C minus B স্কয়ার, B vector ক্রস B vector, এটা তো 0 চলে আসবে। তারপর একটা কোয়ান্টিটি আছে মাইনাস A ক্রস C, আর একটা কোয়ান্টিটি আছে প্লাস A ক্রস B। তো এটা হচ্ছে B ক্রস C, এটা 0 হয়ে গেল, আর এটা কি হলো, C ক্রস A প্লাস A ক্রস B। এটা মনে রাখতে হবে কারণ এটা হচ্ছে অর্ডারে আছে, A ক্রস B প্লাস B ক্রস C প্লাস C ক্রস A। তো এইভাবে এখানে পুট করে দাও। এখানে 1/6 ইনটু H ইনটু A ক্রস B প্লাস B ক্রস C প্লাস C ক্রস A। এখান থেকে ভলিউম অফ টেট্রাহেড্রন পেয়ে গেলাম। কোশ্চেনে H এর ভ্যালু জিজ্ঞেস করতে হবে। লাস্ট ফর্মুলা পার্টটা নোট করে নে, কারণ ওই কোশ্চেনটা সলভ করতে ওটা কাজে লাগবে। The position vector of the four angular point of the tetrahedron A, B, C and D. Find the volume of the tetrahedron A, B, C. আমি এখানে A পয়েন্ট নিলাম, এখানে B পয়েন্ট, এখানে C পয়েন্ট। A vector, B vector, C vector। লাস্ট পেজে যেটা প্রুফটা করলাম না, ডেরিভেটিভ করে ওটা তো মাথায় রাখতে হবে। এবার A ভেক্টরটাকে আমি লিখবো, A vector equal to D, A vector হচ্ছে কি দেখতে, যদি লিখবো তাহলে আমি A vector minus D vector, আরো ভালো করে লিখতে পারি OA vector minus OD vector, কারণ সবই তো অরিজিন, কোনো না কোথাও অরিজিন O বলে একটা পয়েন্ট আছে। OA ভেক্টরের ভ্যালু কত, j cap plus 2k cap minus OD vector ভ্যালু, ঠিক আছে, 2i cap plus 3j cap plus 2k cap। তার মানে এখানে j আছে 2k আছে, তার মানে minus 2i cap, j minus 2j cap plus 2k minus 2k 0k cap। Similarly, B vector equal to OC vector minus OD vector। OC vector এর কি আছে, 4i plus 3j plus 6k, 4i plus 3j plus 6k। OD vector 2i plus 3j plus 2k। তাহলে ক্যালকুলেট করো, 4 minus 2 2i cap, 3j 0j, 6 minus 2 4k cap, মানে 2i cap plus 4k cap। আর একটা বাকি আছে C vector, C vector means এটা, তাহলে OB vector minus OD vector। তুই এবার ডায়াগ্রাম করবি সেভাবে অ্যানসার। 3i cap plus A vector minus 2i cap plus 3j plus 2k, মানে এখান থেকে 3i minus 2i i cap আর প্লাস মাইনাস 3j cap k minus 2k minus k vector। তো ভলিউম একটা ফর্মুলা ছিল, that volume equal to 1/6 into H into A cross B plus B cross C plus C cross A লিখে। এবারে যে ভলিউমটা তৈরি হয়েছে এটা হচ্ছে ওর হাইট। তাহলে আমরা ভলিউমের ফর্মুলা কি লিখব, A ভেক্টর, মানে এটা যদি A ভেক্টর হয় আর এটা যদি B ভেক্টর হয় আর এটা যদি C ভেক্টর হয়, তাহলে ভলিউমের ফর্মুলা কি, ABC স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তার মানে ভলিউমটাকে আমরা এখানে লিখতে পারি
এই এবিসি যেটা আছে এই এবিসি তে আমরা কি হাইট আছে হাফ ইনটু এরিয়া আছে ইনটু এইচ আছে আর এখানে যে ভলিউমটা আছে সেই ভলিউমে আমি লিখছি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তো এখান থেকে এইচ এর ভ্যালু কি হলো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডিভাইডেড বাই এরিয়া। এবার এরিয়া তো এটাই পেয়েছি, এরিয়া এটা পেয়েছি না না এটা নম্বরে আছে। এরিয়া যখন বার করেছিলাম আমরা ভলিউমের সময় এই এই এরিয়াটা এটা বেরিয়েছে হ্যাঁ ওটা সলভ করতে এটা বেরিয়েছে। তার মানে এখানেও যদি আমি সলভ করি একই বেরোবে। তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর এই হাইটটা এখানে এসে পুট করে না 1/6 আর একটা 2 হয়ে যাবে 1/6 into 2 into a vector b vector c vector divided by এই পুরো টার্মটা আর ওখানে এই পুরো টার্মটা এই দুটো কেটে যাচ্ছে। যদি কোশ্চেন হাইট না দেয় এবার সলভ করতে তার মানে 1/3 a abc abc means a cross b dot c। এবার abc তো আমি ইন্ডিভিজুয়াল বার করেছিলাম লাস্ট পেজে, তাহলে এখান থেকে ইজিলি সলভ করতে পারবে। a এর ভ্যালু 2y 2j b এর ভ্যালু এই টার্মগুলো লিখে নাও আমাকে নেক্সট পেজে বলবে a b c। এখানটা একদম মডিফাই করতে হবে। এখানে ভলিউমের ফর্মুলাটা এখানে অ্যাকচুয়ালি ভলিউম যখন আমরা করি প্যারালোগ্রামে যখন তুই এরিয়া বার করিস তখন কি করিস a ক্রস b করিস। এবার ওই প্যারালোগ্রাম থেকে তুই যখন নিচে চলে যাস তখন তোর কি তৈরি হয় একটা রেক্ট্যাঙ্গুলার কিউব বা কিউবিক্যাল কিউব চলে আসে। বাট টেট্রাহেড্রন আলাদা জিনিস। ভলিউমের যে আমি a b c এই জিনিসটা কার ভলিউম একটা রেক্ট্যাঙ্গুলার একটা কিউব অথবা একটা প্যারালাল পাইপ। কি বললাম প্যারালাল পাইপ এটা হচ্ছে ওর ভলিউম। বাট টেট্রাহেড্রনের ভলিউমের ফর্মুলা কি 1/2 into a b c। আবার বলছি শুনুন প্যারালোগ্রামের যখন আমরা ভলিউমের এরিয়া ফর্মুলা করি তখন কি করি a ক্রস b করি। ট্রায়াঙ্গেল এরিয়া করলে কি করি হাফ অফ a ক্রস b। ট্রায়াঙ্গেল থেকেই তো টেট্রাহেড্রাল তৈরি হয় আর প্যারালোগ্রাম থেকেই তো প্যারালাল পাইপ তৈরি হয় বুঝলে। তার জন্য ভলিউমের ফর্মুলা এই কেসে কি হবে হাফ হবে আর এখানে একটা হাফ হয়ে যাবে 2 কেটে যাবে শুধু এটা থাকবে আর এখানে কোটা হবে না 1/6 ইনটু এটা তাহলে এখানে কি থাকবে 1/6 a ক্রস b ডট c ভেক্টর। এবার তুই a b c ভ্যালুগুলো টুকু নিয়েছিস তো নেক্সট বলবি না বল a ক্রস b এর ভ্যালু 2i কে 2i cap -2 -2 j কে j cap 0 কে আর b vector 2 আর z j j0 j0 আর 4 কে 4k তো I cap equal to -8 minus j cap তবে এখানে কি হচ্ছে 8 minus 0 k cap है তবে 0 প্লাস 8 I cap minus 8 j cap plus 4 k cap। এবার তুই আমাকে বল c ভেক্টর ভ্যালু কত i কে মাইনাস j কে মাইনাস I cap মাইনাস j কে j cap মাইনাস k কে কত যেছে 3j 3 j মাইনাস k কে minus j কে 8 I cap 8 j cap plus 4 k cap और 1/6 coefficient multiplication minus 8 প্লাস plus 30 by 24 plus 4 into minus 4 plus 16 minus 4 মানে 2 years 2 years 2 unit
The question number 9 is find the value of A such that volume of the parallel pipe B equal to 1 by 2 A B C vectors A এর ভ্যালু কত আছে I cap plus A J cap plus K cap B ভেক্টরের ভ্যালু কত আছে 0 I cap plus 1 into J cap plus A into K cap C ভেক্টরের ভ্যালু কত আছে A I cap plus 0 J cap plus K cap এবার ভ্যালুমের জন্য ফর্মুলা আমরা কি করি যদি A cos B dot C একবারে করতে হয় তাহলে তিনটে ভ্যালু কোএফিসিয়েন্ট গুলো লিখতে হবে 1 A 1 0 1 A A 0 1 তাহলে এটা ভলিউম বেরিয়ে গেল 1 into 1 minus 0 plus A sorry minus A 0 minus A square এটা মাইনাস আছে প্লাস আমি একটা প্লাস দিতে plus 1 into 0 minus A আবার so 1 minus আবার হচ্ছে 1 by 2 লাগতে পারিস কারণ কনস্ট্যান্ট তো কারেন্ট আর ম্যাক্সিমাম ভলিউমে ডেরিভেটিভ করব dv by dA তো 1 minus 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 plus A cube minus A so for maximum minimum value we can write dv dA equal to 0 ডেরিভেটিভ করব তার জন্য 1 by 2 লেখার কোনো দরকার নেই সিম্পল ডেরিভেটিভ কি হবে 3 a square minus 1 equal to 0 the a square equal to 1 by 3 a equal to plus minus root over 1 by 3 find the value of a এটা হচ্ছে এর ভ্যালু so that volume is minimum হয় প্লাস এতে হবে মিনিমাম না হলে মাইনাস এতে মিনিমাম হবে এবার এখন একটা কোশ্চেন আছে মানে এই যে জিনিসটা করি ডিভিডিএ ইকুয়াল টু যেটা কার জন্য করি ম্যাক্সিমাম মিনিমাম শুধু কি মিনিমাম ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এবার কোন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কোন ভ্যালুটা মিনিমাম হবে এর জন্য আমরা আরেকটা ডেরিভেটিভ করি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর যদি আরেকটা ডেরিভেটিভ করি মানে আমি বলতে চাইছি d স্কয়ার d বাই d a স্কয়ার এর ভ্যালু কত হবে 6 এর এবার a এর ভ্যালু পুট করে দেয় যদি a এর ভ্যালু এবার ম্যাক্সিমাম মিনিমামতে আমরা ম্যাথমেটিক্সে পড়াবো d স্কয়ার বাই b d a স্কয়ার এটা যদি লেস দ্যান 0 আসে তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মানে এর কোন ভ্যালুর জন্য লেস দ্যান 0 আসছে আর যদি d স্কয়ার b বাই d a স্কয়ার গ্রেটার দ্যান 0 আসে তাহলে এর জন্য কি হবে মিনিমাম মিনিমাম কোনটাতে হচ্ছে a ইকুয়াল টু প্লাস ভ্যালুর জন্য তো d স্কয়ার বাই b d স্কয়ার b বাই d a স্কয়ার ইকুয়াল টু কত আসছে 6 এর ভ্যালু কত পুট করতে হবে পজিটিভ আনার জন্য প্লাস 1 বাই √3 তার মানে অ্যানসারে করতে হবে প্লাস 1 বাই √3 ম্যাক্সিমাম চাইলে কি হতো মিনিমাম মানে মিনিমাম না ম্যাক্সিমাম চাইছে মানে তোকে লিখতে হবে -1 বাই √3 ক্লিয়ার আছে ব্যাপার এটা আমরা ম্যাথমেটিক্সে পড়বো খুব ভালো করে কেন লেস দ্যান 0 এর জন্য ম্যাক্সিমাম করি কেন গ্রেটার দ্যান 0 এর জন্য মিনিমাম করি এগুলো সব ম্যাথমেটিক্সে ডিসকাস হবে তো আজকের লাস্ট টপিক ভেক্টর ট্রিপল প্রোডাক্ট লাস্ট বাট নট লিস্ট চ্যাপ্টার জিনিস আছে কোশ্চেনগুলো ভালো হয় মানে a ক্রস b ক্রস c এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে a ভেক্টর ফর্মুলাটা ভালো করে দেখ a ক্রস b ক্রস c দেওয়া তো আমি যখন এর ক্রস প্রোডাক্ট করব তখন a ভেক্টরের সঙ্গে প্রথম c ভেক্টরের ডট প্রোডাক্ট হবে a ডট c ভেক্টর এরপর a ডট c ভেক্টরের পর যেটা পড়ে থাকবে সেটা জাস্ট মাল্টিপ্লিকেশন হবে এখানে যে বিটা লেখা আছে সেটা কি ফরম্যাটে আছে সিম্পল মাল্টিপ্লিকেশন যেটা আমরা ইউজ করি মানে a ডট c এ 10 বের হলো 10 এর সঙ্গে কি হবে 10 b ভেক্টর হবে সিমিলারলি তারপরে কি হবে a ডট b ভেক্টর একটা মাইনাস আছে a ডট b ভেক্টর এখানে কোনোদিন ডট নেই ডট এর পড়ে যায় ঠিক আছে সিম্পল c ভেক্টর
কোশ্চেন আমরা খুব ডিসকাস করব এরপর। এবার দেখ এটার জন্য a ডট c বাকি যেটা পড়ে থাকবে, তারপর b ডট c বাকি এ পড়ে থাকবে। এখানে দেখ এই লাস্টেরটা দূরেরটাকে ডট, তারপর কাছে। এখানে দেখ এই দুটো ইকুয়াল নয়, কারণ এটা যদি করতে যাস a ক্রস b ক্রস c, তাহলে দূরেরটাকে হবে a ডট c b ভেক্টর মাইনাস যেটা উপরে করা আছে এই দুটো জিনিস b ডট c আছে, আর এখানে কি আছে a ডট b, অবশ্যই আলাদা, মানে এই দুটো এক। এইটার এটা এক কি ইম্পসিবল, কোনোদিন হতে পারে না a ডট b আর b ডট c এক। এটা ম্যাচ করেছে বাট এটা ম্যাচ করে। তো a b c, এই যে লিখছি a b c, এর মানে আমি a b c টাকে এইভাবে লিখলাম আর ক্রসটাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, আলাদা জিনিস। এই দুটো কিন্তু সেমই আছে, শুধু ব্র্যাকেটগুলো আলাদা। এটা সেকেন্ডে ব্র্যাকেট আছে b ক্রস c, আর এটা ফার্স্টে ব্র্যাকেট আছে, দুটো জিনিস আলাদা। তার পুরো উপরে ডট প্রোডাক্ট সমান, হ্যাঁ ডট প্রোডাক্ট সমান, ডট প্রোডাক্ট এটা মানে a ডট স্কেলার ডট প্রোডাক্ট, হ্যাঁ ভেক্টর তো সেম। আমরা যখন দুটোর জন্য প্রোডাক্ট করি সেম a c সমান a cross b not equal to b cross a। এই কোশ্চেনটা সব আগের ফর্মুলাটা নোট করেছিস, উপরেরটা আর নিচেরটা। উপরে যে দুটো ফর্মুলা আছে না, এই দুটো ফর্মুলা লাগবে। prove that 2a ভেক্টর আছে, ওটাকে k ভেক্টর দিয়ে k এর ভ্যালু ইউজ করতে পারে এমসিকিউ তে। I cross a cross I ভেক্টর, এটাকে আগে বার করে নিবি। আগে দূরের সঙ্গে মাল্টিপ্লিকেশন মানে ডট প্রোডাক্ট, মানে I ডট I ব্র্যাকেটে a ভেক্টর মাইনাস I ডট a ভেক্টর মাইনাস ব্র্যাকেটে কি হচ্ছে I ভেক্টরটা জাস্ট মাল্টিপ্লিকেশন আছে I ভেক্টর। ক্লিয়ার? I ডট I কত হয় 1 হয়, তার মানে a ভেক্টর মাইনাস মাইনাস থেকে প্লাস করতে যাচ্ছিস প্লাস a ভেক্টর ডট I ভেক্টর, এটুকু লিখতে হবে। তারপরের পার্টটা দেখো j ক্রস a ভেক্টর ক্রস j ভেক্টর, তাহলে j ডট j ব্র্যাকেটে a ভেক্টর মাইনাস j ডট a ভেক্টর আর সিম্পল j ভেক্টর, তাহলে এটা কি a ভেক্টর প্লাস a ভেক্টর ডট j ভেক্টর। এটা ডটটা কেন করেছি মাইনাস, আর প্লাসটা প্লাস হবে না, মাইনাসটা মাইনাসই থাকবে, কারণ ডট প্রোডাক্টে সাইন চেঞ্জ হয়। তো এখানে কি হবে মাইনাসই হবে। এই ক্লিয়ার হয়েছে এটা? লাস্ট ওয়ান a ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস a ভেক্টর k ডট k, বাইরে কি থাকলো a ভেক্টর, তারপরে মাইনাস অফ k ভেক্টর ডট a ভেক্টর, বাইরে কি থাকবে k ভেক্টর, তাহলে এখানে a ভেক্টর মাইনাস এটা হচ্ছে a ভেক্টর k ভেক্টর ডট k ভেক্টর বাইরে k ভেক্টর। এই তিনটাকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এর ভ্যালু 3a ভেক্টর মাইনাস a ভেক্টর ডট a ভেক্টর ডট I, এর ভ্যালু কত জানিস? if a ভেক্টর, এর একটা কোশ্চেন আমরা করেছিলাম, if a ভেক্টর ইকুয়াল টু a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k ভেক্টর। তার মানে এর সঙ্গে যদি i ভেক্টর করিস বাকিগুলো তো উড়ে গেল, শুধু থাকবে কে a1। তার মানে আমি লিখতে পারি a ভেক্টর, ভালো করে লিখো a ভেক্টর ডট i ভেক্টর, সবাই শুনুন যে a ভেক্টর ডট i cap। তাহলে i cap যদি করি তার মানে শুধুমাত্র ফার্স্ট টার্মটাই বেঁচে থাকবে, বাকি সব মরে যাবে। মানে এর ভ্যালু কত হয় a1 হয়।
তার মানে 3a ভেক্টর মাইনাস a ক্যাপ ডট i ক্যাপ, এই ভেক্টরটাকে আমি লিখতে পারি a ভেক্টর মাইনাস a1 i ক্যাপ। সিমিলারলি সেকেন্ড পার্টটাকে কি লিখতে পারি a ভেক্টর মাইনাস a2 j ক্যাপ। থার্ডটাকে কি লিখতে পারি a ভেক্টর মাইনাস a3 k ক্যাপ। এবার তিনটে পার্টকে যদি অ্যাড করে দেই, ফার্স্ট গুলো অ্যাডিশন হয়ে যাবে 3 a ভেক্টর মাইনাস a1 প্লাস a2 প্লাস a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap হবে তো। ওর ভ্যালুটাই তো আমি a ভেক্টর ধরেছিলাম, তার মানে এটা হচ্ছে 3 a ভেক্টর মাইনাস a ভেক্টর, যার ভ্যালু হচ্ছে 2 a ভেক্টর। ম্যাচ করছে। কোশ্চেন নাম্বার 13, লাস্ট কোশ্চেন। a b c are non coplanar vector। ফার্স্ট আমরা যে ডাটাটা পেয়েছি সেটা হচ্ছে a ভেক্টরের ম্যাগনিটিউড, b ভেক্টরের ম্যাগনিটিউড, i/4 না c ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু 1। এবার a এখানে ট্রিপল প্রোডাক্ট আছে, a ভেক্টর b ভেক্টর ক্রস c ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর বাই রুট 2 প্লাস c ভেক্টর বাই রুট 2। এটা কি আছে ট্রিপল প্রোডাক্ট আছে, তার মানে আমরা লিখব a ভেক্টর b ভেক্টর সঙ্গে ডট কি হচ্ছে। হ্যাঁ, তো থিটার ভ্যালু কত হবে? হ্যাঁ 3π/4 a ভেক্টর ডট c ভেক্টর, আর মাল্টিপ্লিকেশন কে থাকবে সিম্পলি b ভেক্টর মাইনাস কাছেরটা ডট a ভেক্টর ডট b ভেক্টর, আর c ভেক্টরটাকে সাইড করে দিলাম, তো b ভেক্টর বাই রুট 2 প্লাস c ভেক্টর বাই। এবার কোশ্চেনে চেয়েছে অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড b ভেক্টর। a ভেক্টর আর b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোথায় আছে? এখানে আছে। এই দুটো কম্পেয়ার কর, তাহলে কি লেখা যায় a ডট b ইকুয়াল টু, এখানে একটা মাইনাস আছে 1/√2। তাহলে আমি এটাকে কি লিখতে পারি magnitude of a vector into magnitude of b vector into cos theta, আর মাইনাসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি, তো -1/√2 -1/√2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cos 3π/4। এর ভ্যালু 1 b এর ভ্যালু 1, তো cos theta ইকুয়াল টু কত হয়? a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1, তো 1 * 1 cos theta ইকুয়াল টু cos π/4। মানে একবারে ডাইরেক্ট cos 3π/4 করা আছে, মানে cos 3π/4, তো থিটা ইকুয়াল টু 3π/4। মাইনাস থাকলে আমরা কি করি cos π minus π/4 এর ভ্যালু কত হয় মাইনাস অফ cos π/4, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, মাইনাস cos π/4 এর ভ্যালু 1/√2, তো এইভাবে -1/√2 টাকে আমি কনভার্ট করেছি cos 3π/4। কোশ্চেন তোদের সেন্ড করে দেবো গ্রুপে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যতগুলো কোশ্চেন হতে পারে সব সেন্ড করে দেবো। আর কোনো ডাউট আছে তোদের? কোনো ডাউট আছে? এতক্ষণ ডাউট জিজ্ঞেস করেছিল মানে যে ডাউট নেই, চল টাটা।